গুড মর্নিং সবাইকে। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। আর অনেক দিন বাদে কিন্তু ফাইনালি আজকে ট্রেনে জার্নি করব। ইয়েস, বাট ওয়েদার তো কোনোদিনই আর কি সাথ দেবে না। আর এই হচ্ছে ওয়েদার, দেখতে পাচ্ছ পুরো সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এখন পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, হালকা একটু বৃষ্টি কমেছে। আর এই প্রথমবার আমার ট্রেন মিস হয়েছে। ইয়েস, আর আজকে আমার ট্রেন ছিল হচ্ছে 7:20 শিয়ালদা থেকে। বাট আমি যখন আর কি ঘুম থেকে উঠেছি, মানে ওয়েদার যা ছিল আর কি, যা ঘুম হয়েছে, তখন 7:19 বাজে। কিছু করার নেই, ঠিক আছে। তো ট্রেন ক্যান্সেল হয়েছে, মানে ট্রেন মিস হয়েছে, পয়সাটা শুধু নষ্ট হলো। বাট আমি আবার আর কি বুক করলাম, তার কারণ আজকে আমরা যাচ্ছি বর্ধমানে। আমার একটু পার্সোনাল কাজ আছে, তো যেতেই হবে। আর যাচ্ছি যখন, তোমাদের জন্য দুর্দান্ত কিছু ভিডিও তো আসবেই। তো দেখা যাক একদিনে কটা এপিসোড বর্ধমানে করা যায়। আমি যদিও বর্ধমানের আমার একজন মানে সাবস্ক্রাইবারের সাথে কন্ট্যাক্ট করেছি, ওরও ইউটিউব চ্যানেল আছে। তো চলো ওর সাথেই আর কি দেখা সাক্ষাৎ করে। ওই বলেছে আমাকে বর্ধমানে মোটামুটি ফেমাস জায়গাগুলো ঘুরিয়ে দেবে, যেটা তোমাদের সামনে আমি এক্সপ্লোর করব। বাট এতদিন বাদে যে মানে ট্রেনে জার্নি করছে, এটা একটা আলাদা ইমোশন বস। মানে আজকে একটা হেভি মজা হচ্ছে। তো অলরেডি এখন বেজে গেছে প্রায় 9:20 মতো, আর 10:10 আমার হাওড়া থেকে ট্রেন। তো আমি ওলা বুক করে দিয়েছি, ওলা 2 মিনিটে আসছে। দাদাকে বললাম দাদা ট্রেন আছে, তাড়াতাড়ি আসো। তো ফাইনালি হাওড়া গিয়ে দেন ব্যাক করছি, চলো। ফাইনালি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আর আমাদের ট্রেন এই প্ল্যাটফর্মে আসবে। মোটামুটি ভিড় আছে ভালোই, আর স্যানিটাইজার বা সেরকম টিকিট চেকিং কিছুই হয়নি এখন অবধি। তো একটু গরম গরম চা খাই, চা খেয়ে জার্নি স্টার্ট করবো। আর হালকা বৃষ্টি পড়ছে এখন। এতদিন বাদে ট্রেন, এই হচ্ছে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছ D1 পড়েছে আমাদের। এই কোচটা বেশ সুন্দরই দেখতে। তো চলো ভেতরে যাই। মানে এতদিন বাদে ট্রেন, একটা আলাদাই ফিলিং হচ্ছে। তো দেখতে থাকো, সেরকম ট্রেনের ডিটেলস কিছু দেখো না, নর্মাল বর্ধমান তোমরা প্রচুর ট্রেনে যেতে পারবে। চলো, জার্নিটাই মেন। আর বর্ধমানে গিয়ে দারুণ দারুণ ফুড ব্লগ তো আসছেই। আর একটু ফাইনালি ট্রেনে এসে গেছি। আর মোটামুটি 2S ক্লাস, মানে বুঝতেই পারছো, মানে জল ফল আসা শুরু করে দিয়েছে এখন থেকেই। তো ঠিক আছে, আমাদের তো মোটামুটি 1 ঘন্টা 5-10 মিনিটের জার্নি, তো বেশিক্ষণ না, কাটিয়ে দিই। কারণ আগের ট্রেনটা আমাদের মিস হয়েছে, কিছু কারণে ট্রেন পেয়ে গেছি, এটাই ভাগ্য ভালো। এটা পৌঁছাবে হচ্ছে 12:05 মনে হয় না, 12:05 এটা আমাদের বর্ধমান পৌঁছে দেবে। তো দেখি কিরকম জার্নি হয়। আর এটা অ্যাভারেজ স্পিড বেশ ভালোই আছে, মানে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছে। আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাভারেজ বলতে পারি। ট্রেন জাস্ট এক্ষুনি ছাড়বে। আর আমাদের মানে বগিটা একদম পরিষ্কার থাকে, এখানে হচ্ছে গার্ডদের রুম আর কি। তো এটা পেছন দিকটা একদম শেষের বগি। তো তোমাদের একটুখানি নর্মাল দেখিয়ে দিবে, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিন্তু ট্রেনের কন্ডিশন দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে বেসিন আছে দেখতে পাচ্ছ, এখানে আয়না আছে। দেন এদিকে একটা মানে এই মেশিন দিয়েছে কিছু একটা, এখানে ফায়ার ওই জিনিসগুলো আছে, মানে বেশ ঠিকঠাক আর কি। আর একটু তো জল আসবেই, যেহেতু 65 টাকায় তুমি এর থেকে বেশি মানে আমরা এক্সপেক্ট করতে পারি না। বাথরুমের কন্ডিশন এখানেও দেখতে পাচ্ছ, জল তো আছেই কলে, এখানেও একটা আয়না দেওয়া আছে যেটা ঝাপসা হয়ে গেছে। আর এইদিকে মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর এরকম কারুকার্য করা, বেশ ভালো লাগলো আর কি। মানে মোটামুটি ঠিকঠাক। আর এখানে তো যা থাকার কথা সেটা নেই, ভেঙে চুরে নিয়ে চলে গেছে কেউ।
ট্রেন চলছে, মানে মোটামুটি অ্যাভারেজ স্পিড দেখলাম 100 আপ থাকছে, মানে 109-10 এরকম ভ্যারি করছে। মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স এতদিন বাদে আর কি। তো আসবে মোটামুটি এখন ব্যাক টু ব্যাক কিছু জার্নি আসবে যতটা আর কি করা যায়। তোমাদের কেমন লাগছে ভিডিওটা এতদিন বাদে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। তো ফাইনালি বর্ধমান ঢুকছে আর কি, আর একটু লেট ছিল ট্রেন, বাট পরে একদম হেভি ট্রেনে ম্যানেজ করে দিয়েছে। তো চলো বর্ধমান নামি, দেন খাওয়া দাওয়া তো করবোই। আর ওই যে আমার সাথে দেখা করার কথা ছিল যার বলেছিলাম, তো সেও এসে গেছে আর কি। ওই আমাকে পুরো বর্ধমানের দিক ঘোরাবে আজকে। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব্দি। তো ফাইনালি আমরা চলে এসেছি বর্ধমান, আর প্রথমবার আর কি বর্ধমানে নামলাম। মানে অনেকবার এখান থেকে ট্রাভেল করার সময় গেছি, বাট কখনো আর কি নেবে সেইভাবে বর্ধমান এক্সপ্লোর করা হয়নি। বাট আজকে কিন্তু মানে বর্ধমানে কয়েকটা দুর্দান্ত ভিডিও আসবে, দেখতে থাকো। আর আমি যার কথা বলেছিলাম ও ব্লগ বানাচ্ছে, ওর সাথে আলাপ করবো। বাইরে যাই, এখন খিদা পেয়েছে, মানে ব্রেকফাস্ট করা হয়নি যেহেতু অত সকালে বেরিয়েছি। আর হ্যাঁ, 210 ক্রসিং ফ্রম, এখন তো আর হর্ন নেই, এখন এর মাইক আছে, দুর্দান্ত কিছু না কিছু থাকবেই। সাথে যাচ্ছে মালগাড়ি, ওপি লেভেল বহুতই আচ্ছা। মানে হিন্দি ফিন্দি আজকে বলবো না, কাছে বলছি খিল্লি করে লাভ নেই। ওকে, তো আমি বলছিলাম আর কি ওপি লেভেলে হিন্দি বলবো না, বাট সাইড দিয়ে আমাকে বলছে ওপি লেভেল কা হিন্দি বহুত ইম্পর্টেন্ট হে, আর ভুলে গেছে। ওকে, কোনো ব্যাপার না, আগের দিনের ভিডিওটা সবাই দেখে নিচ্ছ আই হোপ, বিকজ আগের দিনের ভিডিওতে কিন্তু ওপি লেভেল হিন্দি আর ওপি লেভেল বাংলা, মানে মহিদ্দা আমার সাথে ছিল আর কি। আর অসাম ভিডিও হয়েছে। আর আজকে কিন্তু মানে আমার বর্ধমান পুরো ঘুরে দেখাবে হচ্ছে ওরও কিন্তু নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে। দেখো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আর খুব মজাদার একটা ভিডিও, একদম স্কিপ করবে না, ঠিক আছে? দারুণ একটা ইন্টারেস্টিং মজাদার ভিডিও হতে চলেছে। আজকে গোটা বর্ধমান ট্যুর করাবো আমি দাদাকে নিয়ে, আর আজকে ইন্টারেস্টিং ভিডিও হবে, ঠিক আছে? চলো আগে। আমি কিচ্ছু চিনি না বর্ধমানে, পুরোটাই ওর ওপর। ও আমায় বলেছে বর্ধমানে কিছু স্পেশাল বিরিয়ানি আরো অনেক কিছু, মানে মিষ্টি এগুলো তো আছেই, সেগুলো ঘুরে দেখাবে। আর পরপর 2-3টে এপিসোড আসবে, দেখতে থাকো। তোমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম ফুডি নাম্বার 1, যেটা দাদার ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে নিও। ভালো ভিডিও বানাই, ওখানে প্লিজ একটু চেক করে নিও। আর বেশি এখন বকে লাভ নেই, ঠিক আছে? অনেক দেরি হয়ে গেছে। একদম প্রচন্ড, মানে তারপরে তোমার সঙ্গে একদম ব্রেকফাস্ট করতে হবে তার আগে আমার। এক্ষুনি আমার সামনে এসে দাঁড়ালো হচ্ছে জন শতাব্দী এক্সপ্রেস। মানে অনেকদিন বাদে দেখলাম আর কি, মানে সেরকম তো ট্রেন এক্সপ্লোর করা এখন হয়ই না, বাট হবে মোটামুটি এরপর থেকে। আর এখানে কিন্তু একবার টিকিট চেক হলো, ও আমাকে বললো মানে কোনোদিনই চেক হয় না, তার কারণ আমরা হচ্ছে ভিডিও করছিলাম, তার জন্য ওরা আর কি বেশি একটু বাহাদুরি দেখালো, টিকিটটা চেক করলো। ওকে, কোনো ব্যাপার না। আর তোমরা কারা বর্ধমান থেকে ভিডিওটা দেখছো আমায় কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। মানে ফাইনালি অনেকদিন বাদে আর কি, অনেকদিন কি প্রথমবার আমি বর্ধমান এলাম, কমেন্টে জানাও কারা কারা বর্ধমান থেকে দেখছো। আর এই বর্ধমান স্টেশনের বাইরে আছি, এখন একটু কিছু ব্রেকফাস্ট করে নিই, চলো। অলরাইট, তো আমরা এখানে এসে আর কি এখানে টোটোর সাথে কথা বলছিলাম, মানে পুরো দিনটা আর কি যদি নেওয়া যায় আমাদের ঘুরে দেখার জন্য, তো তারা আর কি মোটামুটি 800-1000 এরকম দাম চাইছে। মানে তোমরা যারা বর্ধমানে আছো বা যারা ভিডিওটা দেখছো এটা কমেন্ট করে জানিও। এগুলো কিন্তু বর্ধমানে ঘোরার জন্য 800-1000 টাকা, মানে মুখটা দেখে ও বর্ধমানের লোকাল ছেলে, মানে কিছু বলার নেই। আর তো স্টেশনের ধারে আর কি এই সিঙ্গারা আর হচ্ছে খাস্তা কচুরি 12 টাকা নিয়েছে দুটো। এটা দিয়ে আর কি গণেশ মিষ্টান্ন ভান্ডার থেকে আমরা ব্রেকফাস্টটা করে নিই। তো খাওয়া দাওয়া করে দেন চা খেয়ে বেরিয়ে যাবো। এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, আর খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। তো এই ভিডিওটা আর কি এখানেই শেষ করছি, কারণ এইখানে আর কি ওই টোটোর সাথে কথা বলে যা হলো, ওরা 700-র নিচে যাবেই না, ঠিক আছে? মানে এত টাকা ভাবো, যা 700 টাকায় ওই আমাদের 3টে জায়গা দেখাবে শক্তিগড় নিয়ে। মানে দুটো আমরা ভিডিও করবো, মাঝখানে দুটো বিরিয়ানি, আর লাস্টে একটা শক্তিগড়ে যাবো। 700 টাকা, মানে ভাই মুরগি বানানোর একটা লিমিট থাকে। মানে যারা লোকাল আছে আমার কমেন্ট করে জানিও এরকম ভাই মুরগি বানানো হচ্ছে। ভাই কলকাতা থেকে আসছি আমরা, কি হচ্ছে এগুলো। ভিডিওটা শেষ করার আগে তোমাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। এখানে কিন্তু হাওড়াতে আমি যখন ঢুকেছি আর কি, তখন আমার কোনো রকম টিকিট চেক হয়নি, বাট ভেতরে একজন আর কি টিকিট দেখতে চেয়েছিল। বাট ট্রেনে কোনো রকম টিকিট চেক হয়নি। সেফটি প্রিকশন বলতে ওখানে বারবার অ্যানাউন্স করছিল যে এই মাস্ক টাস্ক পরে চলুন, তার কারণে মানে 200 টাকা ফাইন হতে পারে যদি মাস্ক ছাড়া মানে স্টেশনে দেখা যায়। এছাড়া কিন্তু আর কোনো সেফটি প্রিকশন নেই। ট্রেন মোটামুটি ক্লিন ছিল, ঠিকঠাক। আর বর্তমানে এসে একজন আর কি আমরা ভিডিও করছি দেখে টিকিট চেক করলো, আদারওয়াইজ ও বললো যে এখানে কোনোদিন টিকিট চেক হয় না। আর আমার এই জামাটা যেটা দেখতে পাচ্ছ, এই জামাটা কিন্তু আজকে একটা স্পন্সর আছে। এই জামাটা আমি পাঠিয়েছি অ্যামাজন থেকে। তোমরা যদি এইরকম টাইপের জামা কিনতে চাও, বা আরও অনেক কটা জামা আছে যেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা ক্লিপে, সেই জামাগুলো কেনার জন্য অ্যামাজনে চলে যাও। অ্যামাজনে গিয়ে তোমরা ডিরেক্ট এরকম জামাও কিনতে পারো, আদারওয়াইজ আরও সুন্দর সুন্দর জামা আছে। আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, ফিটিংসও দারুণ হয়েছে দেখতে পাচ্ছ। আর অ্যামাজনে কিন্তু প্রাইম ডে সেল আছে,
যেটা 26 আর 27 তারিখে প্রাইম জয়েন করো, মজা নাও। আর এরকম জামা বিউটি প্রোডাক্ট কিনতে দেখো, অ্যামাজন তো সবার দোকান, মানে বুঝতেই পারছো কম দামে ভালো প্রোডাক্ট। আর এছাড়াও এখানে দেখতে পাচ্ছ আরো কয়েকটা প্রোডাক্ট আছে। এটা নীল রঙের একটা জামা আছে সুন্দর, আর এটা একটা হোয়াইট প্যান্ট কিনেছি, আর এই হচ্ছে ব্ল্যাক রঙের একটা শার্ট, আর একটা রেড আর একটা গেঞ্জিও আছে যেটা এখানে এই মুহূর্তে নেই। তো সেটা দেখার জন্য ইনস্টাগ্রামে চলে আসো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। একদম রিজনেবল প্রাইসে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, যেটা তোমরা ছবিতে দেখছো সেই জিনিসটাই তোমাদের কাছে আসবে। ওকে, তো এই ভিডিওটা আর একদমই বড় করছি না, এটা এখানেই শেষ করছি। নেক্সট আরো 2-3টে পার্ট আসবে, তো দেখতে থাকো পরপর পার্টগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা কেমন লাগলো, মানে অনেকদিন বাদে আর কি ট্রেনে চললাম, এটাই আজকে বড় কথা। আর আজকে এই ভিডিওটার মধ্যে অত কিছু ছিল না, বাট ট্রেনে এতদিন বাদে চললাম, এটা আমার কাছে একটা মানে আলাদা ব্যাপার, কারণ ট্রেন আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস। তোমাদের কাদের কাদের ট্রেন ভালো লাগে পার্সোনালি আমায় কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। আর কি বলা আছে, দেখতে থাকো, সাথে থাকো। কলকাতা ফুডির অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস আসছে। আর ফাইনালি একটা টোটো কাকুর সাথে কথা হয়েছে, 550 টাকায় পুরোটা ঘুরিয়ে দেবে আর কি। তো চলো 550 টাকা ডান। এটা মানে ঠিকঠাক প্রাইস নিয়েছে নাকি কমেন্ট করে জানিও। মোটামুটি 5:30 অবধি, এখন আর কি 12:30 বাজে, 12:30 থেকে 5:30 অবধি টোটো কাকু আমাদেরকে ঘুরিয়ে দেবে সব কিছু। ওকে, তো ঠিক আছে, এইটুকু দিতেই হবে, কিছু করার নেই। চলো আজকের মতো টাটা, আবার আসছি পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে বর্ধমানে।